ঈদযাত্রার আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব কমলাপুর রেল স্টেশনে, সহকর্মী মাসুদ সুমনের কাছে। সুমন, রেল স্টেশনে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের তথ্য পাওয়া যাচ্ছে কিনা জানাবেন। 5টি ট্রেনের শিডিউল বিপর্যয়ের যে ঘটনা ঘটেছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখন বিকেলে ঠিক 2টার পর থেকে কিছুটা চাপ কমেছে। আমি যদি আপনাদের দেখাই পেছনের চিত্রটি, আমরা সকালে যেমনটি দেখেছিলাম, সকালে ব্যাপক ভিড় ছিল এখানে ঘরমুখ মানুষের। আপনারা জানেন আজ এই ঈদযাত্রার প্রথম দিনে সকালেই আমরা যেমনটি জেনেছি প্রায় 5টি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে। এর মধ্যে আমরা যদি আপনাদের জানাই, সকাল 6টায় ধূমকেতু এক্সপ্রেস আধা ঘন্টা পিছিয়ে যায় এবং 6:30টায় ছাড়ে এবং 6:45-এ নীলসাগর এক্সপ্রেস দীর্ঘ বিলম্বর পর 8টা 10 মিনিটে স্টেশন ছেড়ে যায় এবং রংপুর এক্সপ্রেস সকাল 9টা 10 মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি সম্ভাব্য সময় ছেড়ে দেওয়া হয় 10টা 45 মিনিট। অর্থাৎ এছাড়াও তিতাস কমিউটার ট্রেন 9টা 45-এ ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটিও প্রায় 10টা 50 মিনিটে ছেড়ে যায়। ফলে সব মিলিয়ে সকালে যে ব্যাপক চাপ ছিল এই কমলাপুর রেল স্টেশনে, সেটি অনেকটাই কমে এসেছে। আমরা যেমনটি জেনেছি প্রায় 20টির মতো ট্রেন এই আজ ছেড়ে গিয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখন অনেকটাই চাপ কমেছে স্টেশনে। ঘরমুখ মানুষের সাথে আমরা কথা বলেছি, তারাও বলছেন এই যে সড়ক পথে যে ভোগান্তি, বেশি ভাড়া নেওয়া বা যানজটের যে চাপ, সেটি কাটিয়ে রেলের প্রতি মানুষের যেই চাহিদা বেড়েছে বা এই নিরাপদ যাত্রার ক্ষেত্রে কিছুটা শিডিউল বিপর্যয় হলেও তারপরেও তারা স্বস্তি প্রকাশ করছেন। আমাদের আরেক সহকর্মী নাজমুল রয়েছেন সাভারে, আমরা তার কাছে যাব। নাজমুল, আপনি জানাবেন সড়ক পথের চিত্রটি ঠিক কেমন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি নবীনগর চন্ডা মহাসড়কে। সেই সড়কে যদি আপনি দেখাই যে এইভাবেই কিন্তু যে দীর্ঘ যানজট, সে প্রায় 2.5 ঘন্টা ধরে কিন্তু এই নবীনগর থেকে বাইপেল আসতে 2 মিনিটের রাস্তা 2.5 ঘন্টা লেগেছে এবং তীব্র যানজট শুরু হয়েছে। এবং আমরা দেখেছি যে ঈদের ছুটি শুরু হয়ে গেছে। ঈদের যে টানা 7 দিনের যে ছুটি, সেই ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। ছুটি শুরু হওয়ার পরেই কিন্তু আসলে লোকজন বের হয়েছে এবং নারীর টানে বাড়ি ফিরতে পরিবারের সাথে ঈদ করার জন্য কিন্তু তারা যাওয়ার জন্য কিন্তু বের হয়েছে। এবং সড়কে যদি আপনাদের যে চিত্রটি দেখাই যে নবীনগর থেকে বাইপেল পর্যন্ত আপনার যদি দেখাই যে তীব্র যানজট এবং অসহনীয় এই গরমের মধ্যে কিন্তু যে পরিবার নিয়ে যারা ঈদ করতে বাসে উঠেছেন এবং তারা কিন্তু আসলে বলছেন যে মাত্র 5 মিনিটের রাস্তা কিন্তু ঘন্টার পর ঘন্টা তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। এবং আইন শৃঙ্খলা বাহিনী, আমরা যদি কথা বলি, তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যে সড়কে যে শ্রমিকরা সড়ক বন্ধ করে দিয়েছিলেন এবং এর ফলেই কিন্তু আসলে মূলত যে যানজটটি আসলে শুরু হয়েছে। এবং সেই সড়কের অবস্থা যদি আপনার দেখাই যে এখানকার এখনকার যে অবস্থা, সেটা যদি দেখাতে চাই যে সড়কের যে চিত্রটি, সেই চিত্রটি আপনার দেখছেন যে পণ্যবাহী ট্রাকেও কিন্তু আসলে মানুষ বাড়িতে যাওয়ার জন্য যাচ্ছে। এছাড়াও ট্রাকে কিন্তু বাড়িতে যাচ্ছে, অনেকেই কিন্তু যে বাসের ছাদে যাচ্ছে এবং আমরা দেখতেই পাচ্ছি যে পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা মূলত বাড়িতে যাচ্ছে। এবং এখন যেই চিত্রটি দেখা যাচ্ছে যে তীব্র যানজটের আসলে দেখা দিয়েছেন এবং পরিবারের সাথে যেহেতু ঈদের ছুটি শুরু হয়ে গেছে এবং পরিবারের সাথে ঈদ করতে মানুষ বাড়িতে যাচ্ছে। এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপেল থেকে সর্বশেষ। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে গাজীপুর, যাচ্ছি জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর, যদি একটু দেখাই যে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক, সেই মহাসড়কে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং কিছু কিছু জায়গায় থেমে থেমে গাড়ি চলছে, আবার কিছু কিছু জায়গায় কিন্তু গাড়ির বেগ দরকার রয়েছে। তবে বেলা বাড়ার আসলে কিন্তু যানবাহনের চাপ এবং যাত্রীর চাপ কিন্তু বেড়েছে এবং সাধারণ যে ঘরমুখী মানুষ, তারা কিন্তু ছুটিতে অনেকেই কিন্তু বের হয়েছে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে এবং তারা কিন্তু যাচ্ছে। তবে বিকেল হওয়ার সাথে সাথে আমরা যেটা দেখতে পেয়েছি যে গাড়ির চাপ এবং যাত্রীদের যে চাপ, সেটি কিন্তু আসলে দেখতে পেয়েছি। এবং যে মহাসড়ক রয়েছে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহের যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং সাধারণ যাত্রীরাও কিন্তু ভোগান্তি সৃষ্টি হয়েছে। সাধারণ যাত্রীরা বলছেন যে আসলে আজ কিন্তু সরকারিভাবে অনেকটা সরকারি প্রতিষ্ঠান ছুটি হয়েছে এবং অনেক কারখানা বলছেন যে আসলে নিরাপত্তা থেকে সকল ধরনের প্রস্তুতি নিয়েছে। তো এই ছিল আমার কাছে
গাজীপুরের ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা মহাসড়ক থেকে সর্বশেষ তথ্য। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ।